আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সো এই ভিডিওতে মূলত ইউকে টপ 7 ওয়ার্ল্ড র্যাঙ্কড ইউনিভার্সিটি নিয়ে কথা বলবো। সো আজকের এই ভিডিওটি অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে। সো সবাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। সো ফার্স্ট যেটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে অক্সব্রিজ নিয়ে। অক্সব্রিজ মূলত আপনার ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড এবং ইউনিভার্সিটি অফ ক্যামব্রিজ, এই দুইটা ইউনিভার্সিটি সারা ওয়ার্ল্ডে র্যাঙ্ক করা, এবং হচ্ছে আপনার এই দুইটা ইউনিভার্সিটি কিন্তু ইউকেতে অবস্থিত। সো মূলত সাবজেক্ট ওয়াইজ যদি আমি বলি, অথবা কেন এই দুইটা ইউনিভার্সিটি সারা ওয়ার্ল্ডের মধ্যে বিখ্যাত, মূলত এই দুইটা ইউনিভার্সিটিতেই আপনি পেয়ে যাবেন ওয়ার্ল্ড ক্লাস এডুকেশন এবং হচ্ছে ব্যাপক হারে রিসার্চ ফ্যাসিলিটিস। সো এই দুইটা কারণে মেইনলি এই দুইটা ইউনিভার্সিটি সারা ওয়ার্ল্ডের মধ্যে র্যাঙ্কিংয়ে সবচেয়ে বেশি এগিয়ে। এবং কোর্স ওয়াইজ যদি আমি বলি, ল, মেডিসিন, ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স কিংবা বিজনেস, এই সাবজেক্টগুলো কিন্তু হাইলি ডিমান্ডেবল এই ইউনিভার্সিটিগুলোর ক্ষেত্রে। সো বাংলাদেশি স্টুডেন্টসদের ক্ষেত্রে যদি কেউ এইচএসসির পর এই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে চায় ব্যাচেলরের ক্ষেত্রে, আহ, সেই ক্ষেত্রে এইচএসসিতে কিন্তু একটি এক্সেপশনাল রেজাল্ট আপনার লাগবে, এবং হচ্ছে আইএলটিএসে 7+ লাগবে, আপনার বেসিক একটা রিকোয়ারমেন্ট। এবং কেউ যদি আপনার মাস্টার্সে অ্যাপ্লাই করতে চায় সেই ক্ষেত্রে ব্যাচেলরে অবশ্যই ফার্স্ট ক্লাস থাকতে হবে, 3.7+ প্রেফারেবল, এবং হচ্ছে আপনার আইএলটিএসে 7.5 আপনার প্রয়োজন। যদি আপনার এটা হচ্ছে একটা বেসিক ক্রাইটেরিয়া। এবং যেহেতু সারা ওয়ার্ল্ড ওয়াইড এই দুইটা ইউনিভার্সিটি হচ্ছে অনেক বেশি কম্পিটিটিভ স্টুডেন্টসদের ক্ষেত্রে, সো আপনার মোস্ট অফ দ্য কেসেই দেখা যায় আপনার হচ্ছে ইন্টারভিউ হয়ে থাকে বা কোনো একটা টেস্ট হয়ে থাকে। সো কয়েকটা ধাপে টোটাল অ্যাপ্লিকেশনটা কমপ্লিট হয়। সো এই সকল কারণে এই দুইটা ইউনিভার্সিটি কিন্তু আমাদের ইউকেতেও নাম্বার 1-এ রয়েছে, এবং সারা ওয়ার্ল্ডেই টপ র্যাঙ্ক ইউনিভার্সিটিগুলোর মধ্যে এই দুইটা ইউনিভার্সিটি রয়েছে। সো নাম্বার 2 হচ্ছে ইম্পেরিয়াল কলেজ লন্ডন। ইম্পেরিয়াল কলেজ লন্ডনে আপনার মূলত যেই কোর্সগুলো পপুলার সেগুলো হচ্ছে আপনার মেডিসিন, ইঞ্জিনিয়ারিং এবং কম্পিউটার সায়েন্স। সো এই সাবজেক্টগুলো হচ্ছে ইম্পেরিয়াল কলেজে সবচেয়ে বেশি ডিমান্ডেবল। এবং বাংলাদেশি স্টুডেন্টসদের ক্ষেত্রে আপনার এইচএসসির পর যদি কেউ অ্যাপ্লাই করতে চায় সেক্ষেত্রে এইচএসসিতে হায়েস্ট গ্রেড থাকতে হবে, এবং কেউ যদি মাস্টার্সে অ্যাপ্লাই করতে চায় সেই ক্ষেত্রে আপনার সিজিপিএ 3.2 এর উপর থাকতে হবে। এটা একটা বেসিক ক্রাইটেরিয়া। এবং আইএলটিএসে অবশ্যই আপনার 7+ থাকতে হবে, কিংবা ওভারঅল 7। এই ইউনিভার্সিটি মূলত ইউকেতে অবস্থিত এবং সেরা ইউনিভার্সিটিগুলোর মধ্যে একটি। নাম্বার 3-তে ইউনিভার্সিটি কলেজ লন্ডন। এই ইউনিভার্সিটি মূলত বিজনেস, ল, আর্কিটেকচার এবং সায়েন্স রিলেটেড সাবজেক্টগুলোর জন্য হাইলি ডিমান্ডেবল। এবং বাংলাদেশি স্টুডেন্টসদের ক্ষেত্রে এইচএসসির পরে যদি কেউ অ্যাপ্লাই করতে চায় সেক্ষেত্রে তার এইচএসসিতে হায়েস্ট গ্রেড লাগবে, এবং ইউকেতে কোনো একটা ইউনিভার্সিটিতে কিংবা সারা ওয়ার্ল্ডেই যে কোনো ইউনিভার্সিটি থেকে ফাউন্ডেশন ইয়ারটা কমপ্লিট করা লাগবে। এবং হচ্ছে কেউ যদি মাস্টার্সের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে চায় সেই ক্ষেত্রে আপনার ব্যাচেলরে সিজিপিএ 3 পয়েন্টের উপর হলেই, এবং আইএলটিএসে দুটোর ক্ষেত্রেই আপনার 7 নোবেল লেস দেন 6.5 হলেই আপনি এই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবেন। এবং কোর্স ওয়াইজ কিন্তু এই জিনিসটা ভ্যারি করে আইএলটিএস এর পয়েন্টটা। সো কিছু কিছু কোর্সের ক্ষেত্রে হচ্ছে 7.5, নোবেল লেস দেন 7। এবং আরেকটি জিনিস যেটি আমি উপরের ইউনিভার্সিটিগুলোতে মেনশন করতে ভুলে গিয়েছিলাম, আপনি এইচএসসির পর যদি কোনো বাংলাদেশি স্টুডেন্টস ডিরেক্ট অ্যাপ্লাই করতে চায় সেক্ষেত্রে কিন্তু তারা এলিজিবল না, কারণ হচ্ছে আপনার এইচএসসির পর আরেকটি কোর্স যেটা হচ্ছে ফাউন্ডেশন কোর্স। ইউনিভার্সিটির ক্ষেত্রে আমি ফাউন্ডেশন কোর্স নিয়ে একটি বিস্তারিত আলোচনা করেছিলাম অন্য একটি ভিডিওতে। সো এই ফাউন্ডেশন কোর্সটাও কিন্তু কমপ্লিট করা থাকতে হবে এই যে টপ ইউনিভার্সিটিগুলো আছে সেই ইউনিভার্সিটিগুলোতে এলিজিবল হওয়ার ক্ষেত্রে। সো ইউকের সেরা ইউনিভার্সিটিগুলোর মধ্যে নাম্বার 4 হচ্ছে ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টার। এই ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টার মূলত আপনার ইঞ্জিনিয়ারিং, বিজনেস এবং মেডিসিন এই সাবজেক্টগুলোর জন্য সেরা। এবং বাংলাদেশি স্টুডেন্টসদের ক্ষেত্রে একই রিকোয়ারমেন্ট, এইচএসসির পর যদি কেউ অ্যাপ্লাই করতে চায় ব্যাচেলরে সেই ক্ষেত্রে তার এইচএসসিতে টপ একটা রেজাল্ট লাগবে, এবং হচ্ছে সেই সাথে ফাউন্ডেশন ইয়ার কমপ্লিট করা থাকতে হবে। যদি এই দুটো রিকোয়ারমেন্ট যদি ফুলফিল থাকে সেই ক্ষেত্রে আপনি ব্যাচেলরের জন্য এই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবেন। এবং কেউ যদি মাস্টার্সের ক্ষেত্রে এই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে চায় সেই ক্ষেত্রে আপনার ব্যাচেলর সিজিপিএ 2.8+ থাকতে হবে,
এবং হচ্ছে আইএলসে 6.5 থাকতে হবে। সো এই বেসিক রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করতে পারলেই আপনি এই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবেন। এই ইউনিভার্সিটিটি মূলত মোটামুটি বাংলাদেশি স্টুডেন্টসদের জন্য অ্যাফোর্ডেবল। নাম্বার 5 হচ্ছে ইউনিভার্সিটি অফ এডিনব্রা। এই ইউনিভার্সিটি মূলত আপনার সোশ্যাল সায়েন্স, কম্পিউটার সায়েন্স এবং হচ্ছে আর্টসের জন্য বিখ্যাত। সো এই ইউনিভার্সিটি মূলত এডিনব্রাতে অবস্থিত এবং বাংলাদেশি স্টুডেন্টদের ক্ষেত্রে এইচএসসিতে সেম আগের ইউনিভার্সিটিগুলোর মতোই আপনার এইচএসসিতে একটি টপ স্কোর থাকতে হবে এবং সেই সাথে ফাউন্ডেশন ইয়ার কমপ্লিট থাকতে হবে যদি আপনি ব্যাচেলরে অ্যাপ্লাই করতে চান, এবং মাস্টার্সে যদি অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে আপনার ব্যাচেলরে 3 পয়েন্টের উপর সিজিপিএ লাগবে এবং বোথ সেক্টরেই আপনার আইএলস 7 নো দেন লেস দেন 6.5 স্কোর লাগবে। এবং একটি বিষয় হচ্ছে লোকেশন অনেকটা ম্যাটার করে। যেমন আমি থাকি লন্ডনে, লন্ডনে কিন্তু এক্সপেন্স মূলত অনেক বেশি হাই। সো এই ক্ষেত্রে এডিনব্রাতে আবার আমাদের লিভিং কস্ট কিন্তু অনেক ক্ষেত্রে ম্যাটার করে। সো ইউকে এর সেরা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে নাম্বার 6 হচ্ছে ইউনিভার্সিটি অফ বার্মিংহাম। ইউনিভার্সিটি অফ বার্মিংহাম মূলত ল, বিজনেস এবং ইঞ্জিনিয়ারিং এর জন্য সেরা। এবং বাংলাদেশি স্টুডেন্টদের ক্ষেত্রে একটি সুখবর হচ্ছে যে এই ইউনিভার্সিটি যদি আপনি এইচএসসির পর অ্যাপ্লাই করতে চান সেই ক্ষেত্রে কিন্তু এইচএসসিতে একটি টপ স্কোর থাকলেই আপনি এই ইউনিভার্সিটিতে ডিরেক্ট অ্যাপ্লাই করতে পারবেন, আপনার ফাউন্ডেশন ইয়ারটি লাগবে না। এবং পাশাপাশি আপনি যদি মাস্টার্সে যদি অ্যাপ্লাই করতে চান সেই ক্ষেত্রে আপনার সিজিপিএ 2.8 এর উপর হলেই হবে এবং আইএলসে হচ্ছে আপনার 6.5 হলেই মূলত এই ইউনিভার্সিটিতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এবং ইউনিভার্সিটি অফ বার্মিংহাম আপনার অনেকগুলো স্পেসিফিক স্কলারশিপ অপরচুনিটি দিয়ে থাকে। সো ইউনিভার্সিটি ওয়েবসাইট, প্রতিটা ইউনিভার্সিটির ওয়েবসাইটগুলোতে যাবেন এবং যে তাদের আপডেট যে রিকোয়ারমেন্টগুলো আছে, হয়তো বা আমার ইনফরমেশন একটু এদিক সেদিকও হতে পারে সামটাইমস, কারণ ইউনিভার্সিটি প্রতিনিয়ত তাদের যে রিকোয়ারমেন্ট কিংবা নানান বিষয় তারা চেঞ্জ করে কিংবা আপডেট করে। সো সেই ক্ষেত্রে আপনি ইউনিভার্সিটির ওয়েবসাইটগুলোতে যাবেন এবং আপনার যদি আপনার কোন কোন রিকোয়ারমেন্ট আছে বা অ্যাপ্লিকেশন করতে কি কি প্রয়োজন আছে সেইগুলো আবার একটু কনফার্ম হয়ে দেন হচ্ছে আপনি ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করতে পারেন। সো লাস্ট যে ইউনিভার্সিটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ইউনিভার্সিটি অফ গ্লাসগো। এটি মূলত মেডিসিন, সায়েন্স এবং ফাইন্যান্সের জন্য সেরা একটি বিশ্ববিদ্যালয় ইউকেতে। সো এই ইউনিভার্সিটিতে কিন্তু অনেক বাংলাদেশি স্টুডেন্টস আপনি পেয়ে যাবেন বিকজ অফ এই ইউনিভার্সিটিটি অনেকটাই অ্যাফোর্ডেবল এবং এন্ট্রি রিকোয়ারমেন্টের ক্ষেত্রে এইচএসসিতে আপনার হচ্ছে একটি টপ স্কোর থাকতে হবে এবং সেই সাথে আপনার হচ্ছে ফাউন্ডেশন ইয়ার কমপ্লিট করা থাকতে হবে এই ইউনিভার্সিটিতে যদি আপনি ব্যাচেলরে অ্যাপ্লাই করতে চান। এবং মাস্টার্সের ক্ষেত্রে আপনার হচ্ছে ব্যাচেলরে 2.8 এর উপর হলেই আপনি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবেন এবং আইএলসের ক্ষেত্রেও আপনার 6.5 নো দেন লেস দেন 6 হলেই আপনি মূলত এই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবেন। সো এই ছিল মূলত ওভারঅল 7টি ইউনিভার্সিটি, যে ইউনিভার্সিটিগুলো ইউকেতে টপ র্যাঙ্ক করা ইউনিভার্সিটি এবং সারা ওয়ার্ল্ডেই এই ইউনিভার্সিটিগুলো অনেক বেশি পপুলার। আপনার যদি এই ইউনিভার্সিটিগুলোতে পড়তে আপনি যদি আগ্রহী হন, আপনি ইউনিভার্সিটির ওয়েবসাইটগুলোতে যাবেন এবং প্রতিনিয়ত ইউনিভার্সিটিগুলো নিয়ে রিসার্চ করবেন এবং কী কী রিকোয়ারমেন্টস আছে তাদের রিকোয়ারমেন্টসগুলো আপনি ঘেঁটে দেখবেন এবং আপনার প্রোফাইল অনুযায়ী ম্যাচ করা ট্রাই করবেন। সো এই ছিল আমার আজকের ভিডিও। এবং আপনি যদি বাংলাদেশ থেকে ইউকেতে ইউনিভার্সিটিগুলোতে যদি অ্যাপ্লাই করতে চান আন্ডার গ্রাজুয়েট কিংবা মাস্টার্সের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আপনার সব ডকুমেন্টস যদি আপনার রেডি থাকে আপনি আমাকে ইনবক্সে নক করতে পারেন অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে ডিরেক্ট মেসেজ দিতে পারেন। সেই ক্ষেত্রে আমি আপনার জন্য ইউনিভার্সিটি সিলেকশন থেকে স্টার্ট করে আপনার ভিসা অ্যাপ্লাই ইচ অ্যান্ড এভরিথিং আমি হেল্প করব। সো থ্যাংক ইউ।